একটি ওয়েবসাইট ভিজিট করার পর আমরা সর্বপ্রথম যে পেজটি দেখতে পাই সেটি হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। এবং হোম পেজের মাধ্যমে পরবর্তীতে আমরা প্রোডাক্ট পেজে যাই বা বিভিন্ন পেজে যেতে পারি, যেমন অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, এ ধরনের বিভিন্ন পেজে কিন্তু আমরা হোম পেজের মাধ্যমে যেতে পারি। যেহেতু হোম পেজের মাধ্যমে আমরা বিভিন্ন পেজে যাই, সুতরাং এই হোম পেজটিকে বলা হচ্ছে ওয়েবসাইটের গেটওয়ে। অর্থাৎ এই গেটটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন পেজে যাচ্ছি। তাহলে ল্যান্ডিং পেজ কি? ধরে নিচ্ছি আপনি একটি প্রমোশনাল অ্যাড দেখছেন, তো অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর আপনি ক্লিক করে প্রথমে যে পেজটিতে যাবেন সেটি হতে পারে প্রোডাক্ট পেজ, হতে পারে হোম পেজ, সেটি হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ। এখন কথা হলো, একটি স্ট্যান্ডার্ড ল্যান্ডিং পেজের জন্য বেশ কিছু রুলস রয়েছে, অর্থাৎ বেশ কিছু রুলস মেনটেন করলে একটি স্ট্যান্ডার্ড ল্যান্ডিং পেজ তৈরি হয়। আজকের ভিডিওতে শেয়ার করব সেই স্ট্যান্ডার্ড রুলস গুলি কি কি, অর্থাৎ একটি ভালো ল্যান্ডিং পেজের জন্য কি কি রুলস মেনটেন করতে হয়। আজকের ভিডিওতে সেটি আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন আমরা দেখি কি কি প্রয়োজন হয় একটি ভালো ল্যান্ডিং পেজ তৈরির ক্ষেত্রে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি হোম পেজে রয়েছি একটি ই কমার্স ওয়েবসাইটের। আমি আগেই বলেছি হোম পেজটিও কিন্তু একটি ল্যান্ডিং পেজ, অর্থাৎ ভিজিটর যদি হোম পেজে এসে সর্বপ্রথম ল্যান্ড করে তাহলে এটি হবে ল্যান্ডিং পেজ। এখন আমি যদি যে কোনো প্রোডাক্ট এই ওয়েবসাইট থেকে ওপেন করি, ধরুন আমি এই প্রোডাক্টটি ওপেন করছি, সো এক্ষেত্রে এখন যে পেজটিতে রয়েছি এটিও কিন্তু ল্যান্ডিং পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজের রুলস গুলি দেওয়া রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম রয়েছে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন ব্যাপারটা কি? ফার্স্টলি রয়েছে কি টার্গেট অডিয়েন্স, হুজ প্রবলেম উইল বি সলভড। কার প্রবলেম সলভ করছেন? আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে। এরপর রয়েছে বেনিফিট এন্ড ফিচার্স, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম ইউর কম্পিটিটরস। মানে আপনার এই যে সার্ভিস বা প্রোডাক্ট আপনার কম্পিটিটর থেকে কিভাবে ভিন্ন, বা কেন আপনার কম্পিটিটরকে বাদ রেখে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস তারা কিনবে, সে সম্পর্কে একটা স্পেসিফিকেশন থাকতে হবে। এছাড়া রয়েছে প্রোডাক্ট অফ সার্ভিস, যেখানে বলছে যে হোয়াট ইজ ইউর ব্র্যান্ড প্রমিস, অর্থাৎ আপনার ব্র্যান্ড কি প্রমিস করছে। আপনি যে প্রোডাক্টটা সেল করছেন অথবা যে সার্ভিসটা সেল করছেন সেটি আসলে কি প্রমিস করছে আপনার কাস্টমারকে, সেটিও কিন্তু ভ্যালু প্রপোজিশনে স্পেসিফিক করে মেনশন করতে হবে একটি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। এরপরে রয়েছে ইউজ রিলেভেন্ট ভিজুয়ালস, অর্থাৎ আপনার যে ল্যান্ডিং পেজটা তৈরি হবে, যে প্রোডাক্ট বা সার্ভিস কে টার্গেট করে তৈরি হবে, সেই রিলেভেন্ট ভিজুয়ালস কিন্তু সেখানে থাকতে হবে। অনেক সময় অনেকে ল্যান্ডিং পেজে পপ প্রাসঙ্গিক ভিজুয়ালস বা কন্টেন্ট ইউজ করে, সেটি আসলে করা যাবে না। এর পরে রয়েছে সিম্পল সিটিএ। সিটিএ মানে আমরা সবাই জানি কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন থাকতে হবে, সেটি সিম্পল হতে হবে। দেন বলছে কি ফিচার্স এন্ড বেনিফিটস, ওই প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার এন্ড বেনিফিট সম্পর্কে আলোচনা থাকতে হবে, যাতে করে কাস্টমার খুব সহজে বুঝতে পারে যে এই প্রোডাক্ট কিনলে তার কি কি ফিচার থাকবে এই প্রোডাক্টে, অথবা কি বেনিফিট হবে। ল্যান্ডিং পেজে অবশ্যই কিছু সোশ্যাল প্রুফ দেখাতে হবে যে আপনার সার্ভিস নেওয়ার পর বা প্রোডাক্ট কেনার পর কাস্টমার উপকৃত হয়েছে, সে যে সমস্ত পজিটিভ ফিডব্যাক গুলো আপনাকে দিয়েছে সেগুলিকে সোশ্যাল প্রুফ হিসেবে আপনি ল্যান্ডিং পেজে মেনশন করবেন। এরপর রয়েছে প্রপার হোয়াইট স্পেসিং। তো আমরা একটু দেখি যে একটা ল্যান্ডিং পেজ আসলে কেমন হতে পারে, বা একটা স্ট্যান্ডার্ড ল্যান্ডিং পেজ আসলে কেমন হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি। সো সেজন্য আমি গুগল করব hostinger.com। আপনারা সবাই জানেন হোস্টিঙ্গার হোস্টিং কোম্পানি, এবং তারা সাথে ডোমিন এবং হোস্টিং দুটি সেল করে, বেশ রিনাউন্ড কোম্পানি। বাট আমি এই ভিডিওতে কিন্তু হোস্টিঙ্গার এর প্রমোশন করছি না, আসলে ভিডিওর সাথে হোস্টিঙ্গারকে এখানে দেখাচ্ছি আর কি। সো আমরা কিন্তু এই হোস্টিঙ্গার এর যে ল্যান্ডিং পেজ সেটিতে রয়েছি, এবং আমি যদি পুরো ল্যান্ডিং পেজটি একবার একটু স্ক্রল করি, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ল্যান্ডিং পেজটি। ওকে, এখন আমরা শুরুতে দেখুন এখানে তারা কি বলছে, আমরা একটু খেয়াল করি। এখানে বলছে যে আপ টু 75% অফ ওয়েব হোস্টিং। এটি কিন্তু ভ্যালু প্রপোজিশন নয়। তারপর কি বলছে? বলছে সিকিউর, নিরাপদ, স্পিডি। স্পিডি মানে আপনারা বুঝতেই পারছেন, দ্য ওয়ে ইউর ওয়েবসাইট শুড বি, মানে আপনার ওয়েবসাইট যেমন আসলে হওয়া উচিত। এটি কিন্তু ভ্যালু প্রপোজিশন। এবং তার সাথে তারা আরো মেনশন করছে 24/7 কাস্টমার সাপোর্ট, বলছে ফ্রি ডোমিন। এছাড়াও তারা আরো বলছে যে ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন। তারা কিন্তু এই সুবিধাগুলো দিচ্ছে। এখন ভ্যালু প্রপোজিশনকে যদি বাংলায় একটু বলতে চাই, এভাবে বলা যায় যে তুমি কি প্রবলেম সমাধান করছো
সেটা তোমাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে, কিভাবে সমাধান করছো সেটি মেনশন করতে হবে, এবং তোমার এই সলিউশনের বেনিফিট গুলো কি সেগুলিকেও মেনশন করতে হবে। তবে ল্যান্ডিং পেজের ক্যাটাগরি অনুসারে কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, যেমন এটি হচ্ছে সার্ভিস রিলেটেড ল্যান্ডিং পেজ, যদি ই কমার্স রিলেটেড ল্যান্ডিং পেজ হতো সেক্ষেত্রে কিছুটা ভিন্ন হতো, বাট প্রিন্সিপাল কিন্তু একই। এখন এখানে যদি একটু স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন প্রাইজিং প্ল্যান দেওয়া রয়েছে। প্রাইজিং প্ল্যানটি মূলত এখানে যে আমরা দেখতে পাচ্ছি 100 ওয়েবসাইটস, এখানে রয়েছে 25,000 ভিজিটর্স মান্থলি, 100 গিগাবাইট এসএসডি স্টোরেজ, রয়েছে ফ্রি প্রি বিল্ড টেমপ্লেটস, রয়েছে ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন, রয়েছে আনলিমিটেড ফ্রি এসএসএল। তো এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এগুলোকে আমরা ফিচার্স এন্ড বেনিফিটস এর সাথে তুলনা করতে পারি। এখন সেকেন্ড আমাদের রুলস কি আছে, ইউজ রিলেভেন্ট ভিজুয়ালস। দেখি আমরা সেটা ব্যবহার করেছি কিনা এই ল্যান্ডিং পেজে। দেখুন এখানে ডান দিকে তারা একটা ভিজুয়াল ব্যবহার করেছে যেটি কিন্তু এই ল্যান্ডিং পেজের সার্ভিসের সাথে রিলেভেন্ট। ম্যানেজমেন্ট প্যানেলটি আসলে কিভাবে কাজ করে তার একটি স্ক্রিনশট কিন্তু এই ল্যান্ডিং পেজে রেখেছে। এরপরে রুলস হচ্ছে সিম্পল সিটিএ, কল টু অ্যাকশন। এখানে দেখুন তারা তো কিন্তু টপে এখানে ক্লেম ডিল একটি সিটিএ বাটন রেখেছে, যে কেউ ওখানে ক্লিক করে অ্যাকশনে চলে যেতে পারবে। এরপর রয়েছে ফিচার্স এন্ড বেনিফিটস। আমরা একটু দেখি ফিচার্স এন্ড বেনিফিটস তারা কিভাবে মেনশন করেছে। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফিচার্স এন্ড বেনিফিটস গুলা মেনশন করেছে, যেমন এখানে তারা বলছে গেট আ রেডি টু লঞ্চ ওয়েবসাইট উইদাউট এআই ইন্টিগ্রেট হোস্টিং এর ব্লক থিম, বলছে জেনারেট ইউনিক এন্ড এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ইউজিং দ্য AI assistant plugin। এরপর বলছে যে সেভ টাইম, লেট AI সিলেক্ট রিলেভেন্ট ইমেজ ফর ইউর কন্টেন্ট। এটা হচ্ছে ফিচার্স এন্ড বেনিফিটস। যদিও তারা এই ল্যান্ডিং পেজের মধ্যে ফিচার্স এন্ড বেনিফিটস আরো অন্যান্য জায়গায় মেনশন করেছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলছে যে সিকিউরিটি ইজ আওয়ার টপ প্রায়োরিটি। তারা এনশিওর করছে, কি এনশিওর করছে, যে ফ্রি এসএসএল সার্টিফিকেট রয়েছে ইনস্টল অটোমেটিক্যালি টু সিকিউর ইউর ক্লায়েন্টস সেনসিটিভ ইনফরমেশন। এরপর বলছে ম্যালওয়্যার স্ক্যানার, রয়েছে প্রাইভেসি প্রোটেকশন। এই যে বেনিফিটস গুলো সেগুলোও কিন্তু তারা স্পেসিফিক ভাবে মেনশন করছে, যেটা আমাদের ল্যান্ডিং পেজের অর্থাৎ একটি বেস্ট ল্যান্ডিং পেজের রুলস রয়েছে। এছাড়াও দেখুন এখানেও কিন্তু তারা ফিচার্স এন্ড বেনিফিটস এর মধ্যে বেশ কিছু জিনিস মেনশন করছে, যেমন আনম্যাচড ওয়েবসাইট পারফরমেন্স। এখানে বেশ কিছু বিষয় রয়েছে। আমরা যদি পরবর্তী রুলসে যাই তাহলে এখানে আমরা দেখছি কি রয়েছে, প্রোভাইড সোশ্যাল প্রুফ, রয়েছে টেস্টিমোনিয়ালস, রিভিউ, ইউজিসি এক্সেট্রা। তো এখানে দেখুন তারা কিন্তু রিভিউ দিয়েছে, সোশ্যাল প্রুফ কিন্তু তারা ব্যবহার করেছে। এছাড়াও আরেকটি রুলস ল্যান্ডিং পেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা প্রয়োজন, সেটি হলো প্রপার হোয়াইট স্পেসিং। সেটি কি জিনিস আমরা একটু দেখি ওয়েবসাইটের ক্ষেত্রে। এখানে দেখুন এইখানে দুইটি অংশের মাঝে কিন্তু একটি গ্যাপ আছে। এখানে দেখুন গ্যাপ রয়েছে। এই যে হোয়াইট স্পেসিং ব্যাপারটি বলছি, এখানে প্রত্যেকটা জায়গায় এই গ্যাপটুকু রয়েছে বিধায় কিন্তু চোখে দেখতে ভালো লাগছে, একটা ভালো ফিল হচ্ছে। এই গ্যাপটুকু না দিয়ে যদি টোটাল জায়গাটি কন্টেন্ট দিয়ে ফ্লাপ থাকতো তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগতো না। আই ক্যাচিং না হলে কি হয়, ইউজার অ্যাবান্ডন করে, ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থেকে চলে যায়। সো এভাবে আই ক্যাচিং করাটাও একটা ব্যাপার। হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে সেই বিষয়টাও কিন্তু অ্যাপ্লাই করতে হয় ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। যারা ইউএক্স বা ইউআই ডিজাইন করে তারা বিষয়টি বোঝে, বা কালার কম্বিনেশনের যে ব্যাপারটা রয়েছে, কালার সাইকোলজি। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম, একটি ভালো মানের ল্যান্ডিং পেজ হতে গেলে অবশ্যই এই 6টি রুল মেনটেন করতে হবে, তাহলে কিন্তু একটা ভালো মানের ল্যান্ডিং পেজ হবে। তো সেই সাথে সাথে একটি বোনাস টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে একটি ল্যান্ডিং পেজের লোডিং স্পিড যদি বেশি হয় তাহলেও কিন্তু ইউজার ল্যান্ডিং পেজ থেকে অ্যাবান্ডন করে। তো এক্ষেত্রে একটি ল্যান্ডিং পেজের স্ট্যান্ডার্ড লোডিং স্পিড হলো 1 থেকে 3 সেকেন্ডস। সেটি ম্যাক্সিমাম 5 সেকেন্ড পর্যন্ত হতে পারে, কিন্তু তার বেশি হলে অবশ্যই লোডিং স্পিড নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ স্পিড অপটিমাইজেশন করতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি ঘুরে আসবেন। এই চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে, হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।